নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এইচএমপিভি ভাইরাস কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল চীনে। শুধু চীন নয়, ভারতবর্ষেও কিন্তু এইচএমপিভি ভাইরাসের আতঙ্ক রীতিমতো ছড়িয়ে পড়েছে। দেখা গেছে যে চীনের শিশু, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ওপরেই কিন্তু এই ভাইরাস যথাক্রমে আক্রমণ করছে, আবার সংক্রমিত বেশি হচ্ছে বৃদ্ধ এবং বাচ্চারা। সেই একইভাবে কিন্তু আমাদের ভারতবর্ষেও দেখা গিয়েছে, প্রথমে বেঙ্গালুরু দুটো শিশু, একজন 5 মাসের শিশু, একজন 3 মাসের কন্যা শিশু কিন্তু এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। 5 মাসের যে শিশুটি ছিল সে কিন্তু যথাক্রমে হসপিটালে ভর্তি থেকে তার চিকিৎসা চলছিল। পরবর্তী সময় দেখা যায় যে উত্তরপ্রদেশের একজন শিশু আক্রান্ত হয়, 2 মাসের একজন শিশু এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়। পরবর্তীকালে কিন্তু উত্তরপ্রদেশের একজন বৃদ্ধ, তিনিও কিন্তু 65 ঊর্ধ্ব একজন বৃদ্ধ, তিনিও কিন্তু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং গতানুগতিকভাবে কিন্তু কলকাতায়ও একটি শিশু, অর্থাৎ 5 মাসের একটি শিশু, সেও কিন্তু আক্রান্ত হয়েছে এইচএমপিভি ভাইরাসে এবং বেসরকারি, কলকাতার যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে কিন্তু সে চিকিৎসাধীন ছিল। এবার উত্তরপ্রদেশের 60 বছর বয়সী একজন মহিলা, তিনি কিন্তু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হন এবং গতকাল অর্থাৎ বুধবার কিন্তু তার মৃত্যু ঘটে। এই ভাইরাসের দরুন কিন্তু তার শরীরে শ্বাসকষ্ট, কিডনির সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ কিন্তু দেখা গিয়েছিল। এই সমস্ত কারণ নিয়ে কিন্তু তিনি 22শে নভেম্বর, অর্থাৎ 2024-এর 22শে নভেম্বর উত্তরপ্রদেশের বলরামপুর হাসপাতালে কিন্তু তিনি ভর্তি হন এবং তার প্রথম টেস্টটা হয় 9ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি টেস্ট হওয়ার পরে কিন্তু এইচএমপিভি যে ভাইরাস, সেই ভাইরাসের যে টেস্ট সেটা কিন্তু নেগেটিভ আসে। পরবর্তীকালে 10ই জানুয়ারি ফের তাকে আবার টেস্ট করা হয় এইচএমপিভি ভাইরাসে, তো সেটিও নেগেটিভ আসে। কিন্তু তার এই সংক্রমণ, অর্থাৎ ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছিল এবং তার ফলস্বরূপ কিন্তু তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং আইসিইউতে ভর্তি করা হলে কিন্তু সে গতকাল অর্থাৎ বুধবার কিন্তু তার মৃত্যু হয়। এর থেকে বোঝা যাচ্ছে যে এইচএমপিভি ভাইরাস কিন্তু ভারতবর্ষেও এক মানুষের, অর্থাৎ এক বৃদ্ধ মহিলার প্রাণ, বৃদ্ধ বলা যায় না, মাঝবয়সী বলা যেতে পারে, অর্থাৎ 60 বছর বয়সী একজন মহিলার কিন্তু প্রাণ কেড়ে নিল। অর্থাৎ শুধু চীন নয়, ভারতেও কিন্তু এর আতঙ্ক যথাযথভাবে ছড়িয়ে পড়ছে এবং এটা কিন্তু দেখার বিষয় হয়ে যাচ্ছে যে একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে। তার পরবর্তী সময় দুজন বয়স্ক যারা রয়েছেন, অর্থাৎ ওল্ড এজ যাদেরকে বলা হচ্ছে, একজন 60 বছর বয়সী বৃদ্ধা, 60 বছর বয়সী মহিলার মৃত্যু হলো এবং তার আগেও দেখা গেছে একজন 65 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষও কিন্তু এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডক্টর হিমাংশু চতুর্বেদী, অর্থাৎ বলরামপুর হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে তার এই সমস্ত সংক্রমণগুলো থাকা সত্ত্বেও যখন তাকে এইচএমপিভি ভাইরাসের টেস্ট করা হচ্ছে, যথাক্রমে কিন্তু একের পর এক টেস্ট তার নেগেটিভ এসছে এবং লাস্ট দিন অবধি কিন্তু যেদিন তাকে আইসিইউতে শিফট করা হয় তার শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে, সেই দিনকেও কিন্তু তার এই যে এইচএমপিভি ভাইরাসের যে টেস্ট, সেই ব্লাড টেস্ট রিপোর্টটি কিন্তু যথাক্রমে নেগেটিভ আসে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এইচএমপিভি ভাইরাস যারা সংক্রমিত হচ্ছেন তাদের যে সবসময় টেস্ট পজিটিভ আসছে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টেস্ট নেগেটিভও আসছে, কিন্তু এর প্রকোপ কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। বিশেষ করে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, অর্থাৎ সুগার রয়েছে, কিডনির সমস্যা রয়েছে বা থাইরয়েড রয়েছে, এই ধরনের সমস্যাজনিত অসুবিধায় যারা ভোগেন, যে সমস্ত ব্যক্তিরা, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা, তাদের কিন্তু এই যে এইচএমপিভি ভাইরাসের প্রকোপটা খুব বেশিভাবে পড়বে এবং তাদের কিন্তু, যেহেতু ইমিউনিটি পাওয়ারটা বাচ্চা এবং বয়স্কদের কম থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার কারণ এবং মারণ রোগ হিসাবেও কিন্তু এটা উঠে আসতে পারে। যেমন দেখা যাচ্ছে যে 60 ঊর্ধ্ব একজন বয়স্ক মহিলার মৃত্যু ঘটেছে গতকাল। এখনকার মতো এই পর্যন্তই। আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। অবশ্যই আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।
দেখুন, জানুন, মেতে